বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে, এবং দ্বিতীয় অংশের মধ্যে রেজিস্টার এবং কাউন্টার এবং বিভিন্ন প্রকার রেজিস্টার এবং কাউন্টার সম্পর্কে। পিডিএফটিতে আপনারা দেখতে পাচ্ছেন টপিকটা এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে। প্রথমে আমরা জানব রেজিস্টার কি। রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিট, যা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। তার মানে আমরা বুঝতে পারলাম রেজিস্টার একটা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে, অর্থাৎ আমরা এটাকে র্যামের সাথে তুলনা করতে পারি, যে রেজিস্টার এক ধরনের র্যাম যেটা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করতেছে। এর প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে প্রোগ্রাম নির্বাহের সময় উপাত্ত অস্থায়ীভাবে জমা রাখার জন্য রেজিস্টার ব্যবহৃত হয়। এন বিটের একটি বাইনারি তথ্য ধারণের জন্য এন সংখ্যক ফ্লিপ ফ্লপ বিশিষ্ট একটি রেজিস্টার প্রয়োজন। 8টি বিট রেজিস্টার, 16টি বিট রেজিস্টার এবং 32টি বিট রেজিস্টার ইত্যাদি, যারা যথাক্রমে 8, 16, 32 বিট ধারণ করতে পারে। রেজিস্টারের প্রকারভেদ। রেজিস্টার বিভিন্ন ধরনের হতে পারে। প্যারালাল লোড রেজিস্টার আর শিফট রেজিস্টার। কাজের প্রকৃতি অনুযায়ী রেজিস্টার বিভিন্ন ধরনের হতে পারে। অ্যাকিউমুলেটর রেজিস্টার, সাধারণ রেজিস্টার, বিশেষ রেজিস্টার। প্যারালাল লোড রেজিস্টার কি, এটি সম্পর্কে আমরা এখানে দেখতে পাই। একটি সাধারণ প্যারালাল লোড রেজিস্টার বা বাফার রেজিস্টার ব্লক ডায়াগ্রাম নিচে দেখানো হয়েছে। এটা মূলত 4 বিটের বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে। প্যারালাল লোড রেজিস্টার হলো এমন এক ধরনের রেজিস্টার যেখানে একটি কমন পালস সিস্টেম থাকে এবং কমন পালসের যে কোনো একটি টার্মিনাল পালস পাওয়ার সাথে সাথে সবগুলো রেজিস্টার সক্রিয় হয়। অর্থাৎ আমরা যদি এখানে 4 বিটের একটা রেজিস্টার দেখতে চাই, এই 4 বিটের একটি প্যারালাল লোড রেজিস্টারের ডায়াগ্রাম হচ্ছে এইটা। এখানে A0, A1, A2, A3 এভাবে দেখানো হয়েছে। তারপরে শিফট রেজিস্টার সম্পর্কে আমরা যদি বর্ণনা করি, যে রেজিস্টার বাইনারি বিট ধারণের পাশাপাশি ধারণকৃত বিটকে ডান দিকে বা বাম দিকে উভয় দিকে সরাতে পারে, তাকে শিফট রেজিস্টার বলে। শিফট রেজিস্টারে ফ্লিপ ফ্লপগুলো চেইন আকারে একটির আউটপুটের সাথে অন্যটির ইনপুটের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একটার আউটপুট ওই আউটপুটটা অন্যটার একটা ইনপুট হিসেবে কাজ করবে। একটি কমন পালসের মাধ্যমে ফ্লিপ ফ্লপের ইনপুটগুলো একটি স্টেট হতে অপর স্টেটে ডেটা শিফটিংয়ের কাজ করে থাকে। এখানে 4 বিটের একটি শিফট রেজিস্টার দেখানো হয়েছে, যেখানে আমরা উপরে পড়েছিলাম যে একটার আউটপুট আর একটার ইনপুট হিসেবে কাজ করবে। যেমন এই রেজিস্টারটির আউটপুট এইটা, যেটা এই রেজিস্টারে ইনপুট হিসেবে কাজ করতেছে। আবার এই রেজিস্টারের আউটপুট এইটা, যেটা এই রেজিস্টারের ইনপুট হিসেবে কাজ করতেছে। সর্বশেষ ফাইনাল আউটপুটটা আমরা এখান থেকে পাচ্ছি। এখানে যদি আরও বিট যুক্ত করা হতো তাহলে এই আউটপুটটা আরেকটা বিটের ইনপুট হিসেবে কাজ করবে। তবে রেজিস্টারের ব্যবহার যদিও এখানে প্যারাগ্রাফের মতো করে দেওয়া হয়েছে, রেজিস্টারের ব্যবহার পয়েন্ট করে লিখলে সবচাইতে ভালো হয়। রেজিস্টার হলো সিপিইউ এর অন্তর্গত সঞ্চয় ব্যবস্থা। এতে তথ্য বা নির্দেশ সাময়িকভাবে সঞ্চিত রাখা যায়। রেজিস্টারে প্রোগ্রামার কোনো কিছু জমা রাখতে পারে না।
একমাত্র সিপিইউ গণনার প্রয়োজন রেজিস্টারে কোনো কিছু সঞ্চিত রাখতে পারে। রেজিস্টার গঠনের প্রধান মেমরি অনুরূপ। বিভিন্ন ধরনের প্রিন্টারে রেজিস্টার ব্যবহার করা হয়, কিবোর্ড বাফারে ব্যবহৃত করা হয়। অর্থাৎ রেজিস্টার বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। প্রিন্টারে আমরা যখন একটি কমান্ড করি প্রিন্টের জন্য, ধরুন এই ফাইলটাই যদি আমি প্রিন্ট দিই, প্রিন্টের পরে দেখা যাবে যে আমি যদি এই ফাইলটা ক্লোজ করেও দিই তবে প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ আমি প্রিন্ট কমান্ড করার সাথে সাথে প্রিন্টারটি এই ফাইলের যে স্টোরেজটা আছে সাময়িকভাবে সেটা স্টোর হিসেবে মেমোরি হিসেবে কাজ করবে। তো উপরের অংশটি দ্বিতীয় অংশ বলা যেতে পারে, তবে তৃতীয় অংশ আমরা এভাবে বলতে পারি। তৃতীয় অংশে যে ধরনের বিষয়গুলো আলোচনা করা হয়ে থাকে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। কাউন্টার। এবার আসি কাউন্টার কি। কাউন্টার হলো এক ধরনের সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা ফ্লিপ ফ্লপ এবং লজিক গেট দিয়ে গঠিত এবং তাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। যে কাউন্টার বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলে। একটি কাউন্টার কত থেকে কত গণনা করতে করবে তা কাউন্টারের ডিজাইনের উপর নির্ভর করে। সুতরাং একটি n বিট বাইনারি কাউন্টার 0 থেকে 2n-1 পর্যন্ত পর্যায়ক্রমিক গুনতে পারে। মোড নাম্বার বা মডিউলাস কি? মডিউলাস কি আমরা এখান থেকে বুঝতে পারবো। কাউন্টারের মোড নাম্বার বা মডিউলাস হলো কাউন্টারটির সর্বোচ্চ সংখ্যা গুনতে পারে। মানে আমি সর্বোচ্চ সংখ্যা যে কাউন্টারের মাধ্যমে গুনতে পারি বা যেভাবে গুনতে পারি সেটাকেই মডিউলাস বলা হয়। কাউন্টারের প্রকারভেদ। কাউন্টার প্রধানত দুই ধরনের হয়ে থাকে, সিঙ্ক্রোনাস কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। সিঙ্ক্রোনাস কাউন্টার আবার দুই ধরনের, আপ কাউন্টার, ডাউন কাউন্টার। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার দুই ধরনের, রিপল আপ কাউন্টার আর রিপল ডাউন কাউন্টার। কাউন্টারের ব্যবহার। এখানে কাউন্টারের ব্যবহার পয়েন্ট আকারে দেওয়া আছে, যেটা সবচেয়ে ভালো। কাউন্টারের ব্যবহারের মধ্যে 1 নম্বর হচ্ছে ক্লক পালসের সংখ্যা গণনা করে, টাইমিং সিগন্যাল প্রদান করার জন্য, ডিজিটাল কম্পিউটারের জন্য ডিজিটাল ঘড়িতে বৈদ্যুতিক স্পন্দন গণনার ক্ষেত্রে প্যারালাল ডেটাকে সিরিয়াল ডেটায় রূপান্তর করার জন্য আমরা কাউন্টার ব্যবহার করতে পারি। তো এই শীটটার মাধ্যমে আমরা মূলত অল্প কয়েকটি বিষয় দেখানোর চেষ্টা করেছি। এখানে হচ্ছে রেজিস্টার, কাউন্টার এবং বিভিন্ন ধরনের রেজিস্টার আর বিভিন্ন ধরনের কাউন্টারের প্রকারভেদ সম্পর্কে দেখানো হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে এই শীটের পিডিএফটা দিয়ে দিব, আশা করি সবার জন্যই উপকার হবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী আইসিটি বিভাগের বা আইসিটি বিষয়ের কোনো অধ্যায়ের যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চেষ্টা করব শীট সহ ভিডিও করে দেখানোর জন্য। অনেক ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।